চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ৩৭ ব্যক্তিকে মোটা অঙ্কের বেতনের প্রলোভন দেখিয়ে ইতালি পাঠানোর কথা বলে লিবিয়া নিয়ে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ উঠেছে। চক্রটি ২০ কোটির বেশি টাকা হাতিয়ে নিয়েছে বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন। আসাদ হোসেনের পাঠানো তথ্য ভিডিও চিত্রে আরও জানাচ্ছেন আরভি ইসলাম হিমু। সোনালী জীবনের স্বপ্ন নিয়ে ইউরোপে পাড়ি জমিয়েছিলেন চুয়াডাঙ্গার আলমডাঙ্গার ৩৭ ব্যক্তি, কিন্তু অসাধু চক্রের ফাঁদে পড়ে লিবিয়ায় জিম্মি হন তারা। এরপর বিভিন্নভাবে তাদের নির্যাতন করা হয়। ভয়াবহ নির্যাতনের দৃশ্য দেখিয়ে পরিবারের কাছে দাবি করা হয় মোটা অঙ্কের টাকা। ১৩ লাখের কন্ট্রাক্ট ছিল, নিয়েছে ১৫ লাখ, আবার ২২ লক্ষ টাকা ২ ঘন্টার মধ্যে পৌঁছে দিতে হবে। দালালের নাম সাগর, বেলগাছি বাড়ি, বাপের নাম সন্টু মেম্বার। এই ঘটনায় সম্প্রতি ভুক্তভোগী পরিবারের ২২ ব্যক্তির পক্ষে একটি মামলা করা হয়। এতে আসামি করা হয় একই উপজেলার বেলগাছি গ্রামের ঝান্টু মেম্বারের ছেলে জীবন ও সাগর, স্ত্রী আমিনা খাতুন, মরহুম ইয়াসিন মিথিলার ২ ছেলে ঢান্ডু ও ঝান্টু মেম্বার এবং ঢান্ডু স্ত্রী বেলগাছি মাধ্যমিক বিদ্যালয়ের স্কুল শিক্ষিকা বেদেনা খাতুনকে। ভুক্তভোগীরা জানান, ইতালি নেয়ার কথা বলে লিবিয়ায় জিম্মি করে প্রত্যেকের পরিবারের কাছে ২০ থেকে ২২ লাখ টাকা দাবি করে চক্রটি। টাকা না দেয়ায় চলত নির্মম নির্যাতন। শেষ পর্যন্ত ভিটে মাটি বিক্রি করে সেই টাকা দিয়ে কেউ কেউ নিজের স্বজনকে ফিরিয়ে আনেন। তবে অনেকে এখনো বন্দী চক্রটির হাতে। মারধর করে সেই সব ছেলেপিলের এখন ২২ লাখ কোটি টাকা চাচ্ছে। আমরা সরকারের কাছে আবেদন করছি, সরকার যেন আমাকে ছেলে ভালো দেশে যেন ঘুরে দেয়। এই বিষয়ের পরে আমরা গত ১ সপ্তাহ আলমডাঙ্গা থানাতে মামলা করেছে, তবে এ পর্যন্ত একটা আসামি এখনো আইনের কাঠগড়ায় হাজির হয়নি। প্রশাসন বলছে ভুক্তভোগীদের গ্রেপ্তারে অভিযান চলছে। মানব পাচার ও মুক্তিপণ আদায়ের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেয়া হবে না। আমাদের একাধিক টিম, জেলা গোয়েন্দা সংস্থা সহ যারা রয়েছে সবাই আমরা অভিযান অব্যাহত রয়েছি। আমরা আশা করি এখানে আইনগত যত পদক্ষেপ নেওয়া দরকার ইনশাল্লাহ আমরা সেটা পদক্ষেপ গ্রহণ করব। বিদেশ যাওয়ার ক্ষেত্রে আমাদের কি কি করণীয়, কি কি সতর্কতা অবলম্বন করতে হবে, তারপরেও যেহেতু ঘটনাটা ঘটেছে আলমডাঙ্গায়, সেই প্রেক্ষাপটে পুলিশ অপরাধীদেরকে বের করে আশা করি শীঘ্রই একটু শাস্তির আওতায় নিয়ে আসবে। লিবিয়ায় জিম্মিদের দ্রুত দেশে ফিরিয়ে আনতে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় সহ সংশ্লিষ্টর সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান জেলা প্রশাসক। আরভি ইসলাম হিমু, এশিয়ান টেলিভিশন।